নাটোরের গুরুদাসপুরে সাদা সোনা খ্যাত রসুনের বাম্পার ফলন হয়েছে, তবে বাজারে কাঙ্ক্ষিত দাম না থাকায় দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। তবে বিপাকে পড়া এসব কৃষকদের আশার আলো দেখাচ্ছে রসুনের সঙ্গে করা সাথী ফসল। নাটোরের গুরুদাসপুর থেকে সহকর্মী সোহেল রানার প্রতিবেদনে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। চলনবিলের প্রবেশদ্বার নাটোরের গুরুদাসপুর। এই উপজেলায় দিগন্তজোড়া মাঠে এখন শুধু রসুন উত্তোলনে ব্যস্ততা। আবহাওয়া অনুকূলে থাকায় এবার রসুনের বাম্পার ফলন হয়েছে। বিঘা প্রতি ফলনে এসেছে সন্তোষজনক। মাঠ জুড়ে সাদা রসুনের সমারোহ থাকলেও কৃষকের মুখে নেই হাসি। বাজারে ন্যায্য দাম না পাওয়ায় উৎপাদন খরচ তুলতেই হিমশিম খাচ্ছেন অনেকেই। ফলে লাভ তো দূরের কথা, অনেক কৃষকই ক্ষতির আশঙ্কায় দিন পার করছেন। তে রসুনের দামটা এখন মোটামুটি কম। যদি রসুনের দামটা একটু বেশি হয় তাহলে আমরা লাভবান হব, বা সাথী ফসলে কুমোর বাঙ্গিরার দাম যদি পাই তাহলে কিছুটা আমার লোকসান খরচটা উঠবে। আমি রসুন 4 বিঘে লাগাইছি। সেই রসুনের ভেতর আমরা মিষ্টি কুমড়া লাগাইছি, এরা যেন দাম পাই। এদিকে রসুন তোলার মৌসুমে মাঠে ব্যস্ত সময় পার করছেন শ্রমিকরাও। স্থানীয় শ্রমিক সংকট মেটাতে পাশের জেলা থেকে দিনমজুররা এলেও মজুরি নিয়ে রয়েছে অসন্তোষ। সেতুলি কাজ করতেছি, 1 সপ্তাহ ধরে কাজ করতেছি। এখানে 500 টাকা রোজ কাম করতেছি। আর এখানে কাজের দামটা একটু বাড়ে, তো সবচেয়ে ভালো হয়। আজকেই সকাল আছি, আর এইখানে করে চলে যাবো, 4:30টার দিকে চলে যাব। আবার সকাল 7টার সময় আসবো, 4:30টার সময় আবার কাম শেষ করে মজুরিলে চলে যাবো দেশে। এটা তো এই মজুরি তো আমার যে পরিশ্রম, যে খাটনি, এই কম দামে তো আমার পোষাবো না। রসুনের পাশাপাশি সাথী ফসলের চাষ পদ্ধতি আরও সম্প্রসারণে কৃষি বিভাগ নিয়মিত পরামর্শ দিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন এই উপজেলা কৃষি কর্মকর্তা। 7050 হেক্টর জায়গায় রসুন চাষ করে লাভবান হওয়ার পাশাপাশি বাকি সাথী ফসলগুলো চাষ করেও কৃষক আর্থিকভাবে লাভবান হচ্ছে, এবং এই লাভবান প্রক্রিয়াকে বেগবান করার জন্য অত্র দপ্তরের উপসহকারী কৃষি কর্মকর্তাগণ নিরলস পরিশ্রম করে যাচ্ছে এবং বিভিন্ন পরামর্শ প্রদান করে তাদেরকে আর্থিকভাবে লাভবান করার চেষ্টা করছে। এবছর উপজেলায় প্রায় 7050 হেক্টর জমিতে রসুনের চাষ হয়েছে। পাশাপাশি একই জমিতে সাথী ফসল হিসেবে 120 হেক্টরে ক্ষীরা, 750 হেক্টরে বাঙি, 580 হেক্টরে তরমুজ এবং 425 হেক্টরে মিষ্টি কুমড়ার আবাদ হয়েছে। লোকসানের ভয় থাকলেও আগামীতে সরকারি বাজার তদারকি এবং রপ্তানির সুযোগ তৈরি হলে রসুনেও লাভের মুখ দেখবেন, এমনটাই প্রত্যাশা নাটোরের কৃষকদের। আশরাফুন নাহার মালা, চ্যানেল এস নিউজ ডেস্ক।